হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শিউলি চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা ডালপুরি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তার জন্য দেখো, ছোলার ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম। বেশি পাতলা করলে হবে না, মোটামুটি একটু টাইটভাবে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। আর যতক্ষণ আমি পেস্ট করছি এই কড়াইয়ের মধ্যে ছোলার ডাল বাটাটা দেওয়ার পর কিন্তু খুব একটা ভালোভাবে কিন্তু মেশানো যায় না, সুতরাং আগে থেকে একটু মিশিয়ে বেটে নিলে কিন্তু সেটা সুবিধা হয়। তো আমি এইভাবেই করি। তো এটাকে খুব ভালো করে একটুখানি হবে, কারণ ডালের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো এটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে ততক্ষণ অবধি কিন্তু ডালটাকে কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের গায়ে চিপকে যাবে। তো দেখো, আমি একদম খুব ভালো করে সব কিছু মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু এখানে ঘরে বানানো ভাজা মশলাও তোমরা ব্যবহার করতে পারো, যেমন গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা এসব ভেজে শুকনো খোলায় ভেজে, যেটা আমার সবার বাড়িতেই থাকে ড্রাই রোস্ট করা, তো সেটাও আমরা এর ওপর থেকে দিতে পারি, কিন্তু আমি এখানে দিইনি। তো দেখো, মোটামুটি কিন্তু এটা আমার হয়ে গেছে ঝুরঝুরে। এবার আমি এটাকে একটা থালাতে নামিয়ে নেব আর ঠান্ডা করতে দেব। ঠান্ডা করার পর কিন্তু এটা একদম
ভাজার দিকে। তো কড়াই আমি তেল দিয়ে নিয়েছিলাম, আর যেমনটা বললাম আমি একটুখানি বড় বড় সাইজের করেছি। আর ডাল পুরি অতটা কিন্তু ফুলবে না, কারণ ডালটা আমি বেশি পরিমাণে দিয়েছি পুরটা, তার জন্য কিন্তু ডাল পুরিটা ভিতর থেকে ভারী হয়ে গেছে, তার জন্য কিন্তু খুব একটা বেশি ফুলবে না, ঘাবড়াবার কিছু নেই। তো এইভাবে বাকিগুলো আমি ভেজে তুলে নিচ্ছি, আর যখন সার্ভ করব তোমাদের সঙ্গে আবার তখন দেখা হবে। তো ডাল পুরির সঙ্গে আমি যেটা করেছিলাম তোমাদেরকে আরেকটুখানি বলে দিই, সেটা হচ্ছে ছানার কোপ্তার তরকারি ফুলকপি দিয়ে, সেটাও খুব টেস্টি হয়েছিল। আশা করছি চেষ্টা করব দেওয়ার পরবর্তীকালে ছানার কোপ্তার রেসিপিটা। তো এই যে ছানার কোপ্তা করেছি গোল গোল দেখতে পাচ্ছ, এই তরকারিটাও খুব টেস্টি হয়েছিল এবং খুব ভালো যাচ্ছিল ডাল পুরির সঙ্গে। আর সাথে নিয়ে নিয়েছি রসগোল্লা। তো তোমাদেরকে আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা পুরোটাই কিন্তু মশলাদার। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু বানিয়ে খাবে, এই জিনিসটা ভীষণ টেস্টি হয়। লুচির থেকেও কিন্তু আমার এটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু একটুখানি মশলাদারও থাকে। তো আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো একদম মানে কি বলবো, দারুণ হয়েছিল। আর ভিতরটা দেখো পুরোটাই কিন্তু মশলায় দেওয়া আছে, এবং এই মশলাটা দেওয়া আছে বলেই কিন্তু ডালপুরিটা ভারী হয়ে যাবার জন্য একটুখানি ফুলেছে কম, বাট খেতে কিন্তু অসাধারণ। আমি একটা ছানার কোপ্তা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। পরবর্তী দিনে কিন্তু তোমরা যদি চাও তাহলে আমি ছানার কোপ্তা রেসিপিটাও কিন্তু শেয়ার করব। অবশ্যই জানিও যে তোমাদের ডালপুরিটা কেমন লাগলো। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই আমার সঙ্গে কানেক্ট থাকবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো। টেক কেয়ার, বাই বাই।